মনিব থেকে কে তোকে আলাদা করবে? কেন আমাকে ছেড়ে দিবি? আল্লাযী খালাকাকা, আমি তো তোকে বানিয়েছি। ফাসাওয়াকা, আমি তো তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো লাগিয়েছি। ফাআদালাকা, তোর প্রতিটা অঙ্গ আমি আল্লাহ তাআলা সামঞ্জস্যপূর্ণ করেছি। এই কান আর এই কান মিলায়া দিছি, এই চোখ আর এই চোখ মিলায়া দিছি, এই দুই হাত বরাবর মিলায়া দিছি। এই আঙ্গুলগুলো যদিও দেখতে একটা ছোট একটা বড়, এভাবে খাওয়ার সময় লোকমা ধরতে যাও তাইলে আমি মিলায়া রাখছি। একদম সমান হইলে তুমি এই মিল পাইতা না, এজন্য এভাবে রাখছি। এই আঙ্গুল চারটা সোজা রাখছি, এটা একটু বুড়া আঙ্গুল এদিকে বাঁকায়া রাখছি। কেন রাখছি জানোনি? আল্লাহ তাআলা বলে, যখন তোমার হাতের আঙ্গুল গুনতে দরকার হবে, তুমি যখন আমাকে জিকির করবা, আমার নাম ডাকবা, গুনতে হবে, তখন এই আঙ্গুল এদিকে না থাকলে কেমনে গুনবা? আচ্ছা বাদ দাও আমার নাম, তোমার 10 টাকা 20 টাকা গুনতে গেলেও তো এই আঙ্গুল বাঁকা না হলে এই আঙ্গুল দিয়ে এই আঙ্গুল গুনা যায়? এটা দিয়ে এটা গুনতে পারবেন? রব্বুল আলামিন বলে, আমি বুঝে 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 তোমার প্রয়োজনের দিকে তাকাইয়া তোমার শরীর আমি এভাবে সাজাইছি। হ্যাঁ, আমি সেজদা পাই না? আমি আল্লাহ বলে আমি পাই না? হ্যাঁ, ঘোড়া তো দাঁড়ায় ঘুমায়, বহু প্রাণী তো দাঁড়িয়ে ঘুমায়। তোমাকে তো আমি রাত্রিবেলা 8 ঘন্টা 7 ঘন্টা বিছানার মধ্যে আরামের ঘুম পাড়ায় রাখি। আমি ঘুম যতক্ষণ না দেই, পৃথিবীর কোনো শক্তি তো ঘুম দিতে পারে না। এজন্য বিছনায় এপাশ ওপাশ করে আধা ঘন্টা বলে যে ঘুম আসে না। আল্লাহ পাক বলে, আমি যখন দয়া করে ঘুম দেই, ওয়াজআলনা নাওমাকুম, আমি ঘুম পাড়াই, আমি ঘুম পাড়াই। আল্লাহ বলে, আমি যেহেতু ঘুম পাড়াই, 7 ঘন্টা পরে 10টায় ঘুমাইলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা, এই 7 ঘন্টা পরে 5:30টায় ফজরের নামাজের জামাত। আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও? কেমনে ঘুমাও মিয়া? আপনাদের যাদের ঘরে ছেলেরা মাসের পর মাস ফজরের নামাজ না পড়ে ঘুমায়, এই নাফরমানকে কেন পালেন? বলেন মিয়া, বলেন। ওই 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 বিবির সাথে কেমনে রাত কাটান যে নাফরমান মহিলা ফজরের নামাজ পড়ে না? ওই অসভ্যর সাথে কেমনে রাত কাটান? ও তো দুশমন, ও তো আল্লাহর দুশমন। দুশমন না? ও রাসূলের দুশমন না? নবী বলছে ফজরের নামাজ না পড়ে ঘুমায়, সেজদা না দিয়ে ঘুমায়, তার উপরে মাখলুকাতের লানত, সমস্ত ফেরেশতার লানত, রব্বুল আলামিনের লানত, খোদার গজব তোর উপরে, রাসূলের গজব তোর উপরে, ফেরেশতার গজব তোর উপরে, সমস্ত সৃষ্টির গজব তোর উপরে, লানত তোর উপরে, অভিশাপ তোর উপরে। কুত্তা তোরে দেখলে লজ্জা পায়, শুয়োর তোরে দেখলে লজ্জা পায়, মুখ ফিরায় নেয় বেটা। মুসলমান কলিজার মধ্যে যদি বলেন, হুজুর এত শক্ত করে বললেন কেন? গায়ে লাগবে। আরে বেটা, তোর আড্ডিত লাগো, আমি এটা চাই। আমার কলিজার ব্যথা হইলো গায়ে লাগবে না, শুধু আড্ডিতে লাগুক। আড্ডির ভিতরে যদি লাগে তাইলেও ভালো। কেন মুসলমান হয়ে নামাজ পড়ি না? কেন আল্লাহর কোরআন পড়ি না? কেন? আল্লাহ অপরাধ কি করছে আমাদের কাছে? কথা বলেন না মুসলমান। মালিক সারা রাত ঘুম পাড়াইয়া অন্যায় করছে তোমার লগে, হ্যাঁ? তাহলে তুমি সেজদা দাও না কেন? কেন ফজরের নামাজ পড়েন না? হ্যাঁ, আল্লাহ পাককে কেন ভয় করেন না? হাসরের ময়দানে মালিকের সামনে কেমনে দাঁড়াবেন? রাসূলে পাকের সুপারিশ কেমনে চাইবেন? আল্লাহর কসম বাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিখের কিতাবে আছে, সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছিলেন। সর্বশেষ নবীজি ইন্তেকালের পূর্বে ফজরের নামাজ নবীজি মসজিদে যাইতে পারে নাই অসুস্থতার কারণে। শেষ দিকে হযরত আবু বকর সিদ্দিক মসজিদে নববীতে ইমামতি করছিলেন 23 ওয়াক্ত নামাজ। শেষ দিন সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে পুরা মসজিদ ভরা সাহাবীরা, আবু বকর ইমাম, হযরতে আল্লাহর নবী বলতেন আয়েশাকে, নবীজির স্ত্রীকে, আয়েশা আমার হুজরা, আমার কামরার পর্দা সরায় দাও, আমি আমার সাহাবীদেরকে দেখব। আল্লাহর নবীর কামরা সরায় দিছে,
আর হযরতে আয়েশা রাসূলুল্লাহর পিঠে পিছন দিকে হেলান দিয়া বসায় না